যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। হ্যাঁ, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারটা কবে আসে কেউ জানি না, কারটা কবে আসে কেউ জানি না, তবু মোরা রবকে কেন ডাকি না। একা একা কত গেল খবর তোলা, একা একা কত গেল খবর তোলা, আসিতেছে ধীরে ধীরে মোদের পালা। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আপন পর বসবে ভালো থাকবে তুমি যতক্ষণ, আপন পর বসবে ভালো থাকবে তুমি যতক্ষণ। দাফন কাফন হইয়া গেলে ভাববে না কেউ সারাক্ষণ। যৌবনেতে কামিয়েছিলে জায়গা জমি অনেক ধন, যৌবনেতে কামিয়েছিলে জায়গা জমি অনেক ধন, মরণ হলে ভাগ করিবে তোমার পুত্র পরিজন, কেউ কারো জন্য নয়। অধিক সময় হাট বাজারে কাটায় কত বিচক্ষণ, অধিক সময় হাট বাজারে কাটায় কত বিচক্ষণ। জুমাতে আর জানাজাতে শুধু ঘড়ি দেখে সারাক্ষণ। কেমন আসে না নাই? জুমার দিন আর জানাজাতে শুধু ঘড়ি দেখে। রেলওয়ে স্টেশনের টিকিট কাটতে গিয়ে রাতের পর রাত কাটিয়ে দেয়, কেউ ঘড়ি দেখে না। সারা রাত স্কুলের লাইন দিতে থাকে, কেউ ঘড়ি দেখে না। রেশন ধরতে গিয়ে লাইনে লাগাতার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কেউ ঘড়ি দেখে না। ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কেউ ঘড়ি দেখে না। কিন্তু মহান রবের কাজ যখন মানুষ মসজিদে যায়, কোনো মাহফিলে যায়, বারবার ঘড়ি দেখে আমার ক্ষতি হয়ে গেল, সময় ক্ষতি হয়ে গেল, তাই তো? পৃথিবীর সব কাজে মানুষ সময় দেবে, কোরআনের জন্য সময় দেবে, দিনের জন্য সময় দেবে। ওই সময় ঘড়ি বড্ড টাইমটা বড্ড যেন বেশি হয়ে গেল, এটা ভাবা ছিল না। আর সব জায়গায় চাষ করতে গিয়ে ঘড়ি দেখে, ধান কাটতে গিয়ে ঘড়ি দেখে, বাজারে গিয়ে ঘড়ি দেখে, ব্যাংকে গিয়ে ঘড়ি দেখে, কোন জায়গায় ঘড়ি দেখে না। ঘড়ি কোথায় দেখে? জুমাতে, জানাজাতে, মাহফিলে, ঠিক না? আল্লাহ বলে ঘড়ি দেখ, সেদিনকে আমি তো জিজ্ঞাসা করবো সময় কোন কাজে লাগিয়েছি। আমরা বলো আল্লাহ জুমার দিন তাড়াতাড়ি ঘরে পাঠিয়ে গেছি, ঠিক না? গাজন শুনতে গিয়ে ফাংশন শুনতে গিয়ে রাত 2-3টে করে বাজছে, কোনো ব্যাপার নেই। এখানে একটু বেশি সময় লেগে গেলে বড্ড কষ্ট, ফজরের নামাজ কাজা হয়ে যায়। যারা নামাজি হবে তাদের নামাজ কখনো কাজা হবে না। নামাজি যদি হয় তার নামাজ কখনো কাজা হবে, নামাজি না হলে তার নামাজ কাজা হবে। বানাবাটি নামাজি, সাজানো নামাজি, দেখানো নামাজি হলে নামাজ কাজা হবে। আল্লাহর জন্য যদি নামাজ আদায় করে কেউ, আল্লাহর কসম রাখছি যে সমস্ত জাগ্রত নামাজ কাজা হবে। কারণ তার তরফ আছে ভয় যে নামাজ কাজা করা চলবে না। আমরা যারা কাজা করে হাত তুলেন, তুলেছেন বা সব সিয়ানো হয়ে গেল,
নামাজ কারা কারা চলবে ইনশাআল্লাহ। সকালে উঠিয়া আমার বাবাজিরা ভাবে এ বেটা এখান থেকে কবে চলে যাবে। সকালে তো ইমাম তারা বদ্ধ জামাতের করছে, সারাদিন পরেশান করে, তাই না? সকালে উঠিয়া আমার বাবা ও মায়েরা ভাবে এ বেটা এখান থেকে কবে চলে যাবে। কিন্তু কি চান চলে যাবো তাহলে? কিন্তু এমন একটা দিন আসবে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই ময়দানে অন্য কেউ এসে যাবে, আমরা কেউ থাকবো না। মরে যেতেই হবে। যেটা হাকিকতের সত্য সেটাকে আমরা গুরুত্ব দিই না, আর যেটা সত্যর নাম নিশান নেই সেটা বড় গুরুত্ব দিই। ঠিক না? আজকে খুব খাস একটা রাত, কালকে বলেছিলাম মেরাজের রাত। মেরাজ কি রাত? নিমের পরে আইন আছে, আইন মেরাজ না, হামজা না, মেরাজ। এখানে পড়ার পরে যদি প্রতিটা ভাষা উচ্চারণ ঠিক না হয় তাহলে পড়ার কোনো লাভ নাই। কি রাজ? রাজ মানে গোপন, লুকোনো, সব গোপন। আজকের রাতটা সেই রাত। সুবহানাল্লাহ। আজকের খাস রাত, এই রাত সম্বন্ধে দু চারটে কথা বলো। কি বলছেন? যারা রাজি নেই হাত তোলেন। রাজি নেই? কাটা রাজি নেই? রাজি আছে? তাহলে হাত তোলেন। তাই তো আজকে এই রাতের কি গুরুত্ব, এই রাতে কি ঘটেছিল একটু তুলে ধরা যাক। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা সকলেই অবগত আছেন, মেরাজের ঘটনা অনেকে শুনেছেন। আজকের আমি একটু খালি মাস করি আপনার মগজে একটু ধুলাই করে দেবো, যাতে করে আবার ইয়াদ এসে যায়। কি বলেন? মেরাজ এই রাতে, আজকে রাতের ফজিলত ভালো। আগে বলছি কালকে রোজা রাখা উত্তম। সকাল রোজা রাখবেন সব? হ্যাঁ, মায়েদেরকে বলে দেবো সকালে কালকে রোজা রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের রাত খুব সুবর্ণ রাত, সুন্দর রাত। এমন রাত, এমন একজনকে মহান আল্লাহ নিয়ে গেলেন কত উঁচুতে? এমন উঁচুতে যেখানে তেমন পৃথিবীর কোন সাইন্সদান, কোন টেকনোলজির পাওয়ার ক্ষমতা নেই এত ঊর্ধ্বে যেতে। তেমন পৃথিবীর কোন অলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন সাহাবী কারণে ক্ষমতা হয় না কে এত দূর যেতে পারে। এমন ঊর্ধ্বে তার নবীকে নিয়ে গেলেন। যে যত ইবাদত করে না কেন এত ঊর্ধ্বে কেউ কখনো পৌঁছতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। রাতের কিছু অংশে তার হাবিবকে এমন ঊর্ধ্বে নিয়ে গেলেন, একেবারে সাত আসমানের পর্দা ছেড়ে সিদরাতুল মুনতাহার বর্ডার পার করে সোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছালেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই কথা শুনেছেন আপনারা, সকলে অবগত আছেন। তবে একটু মাস করাবো। যারা আসছেন আসুন, আর সামনের দিকে মিলে মিলে বসে, একটু টাক করা জায়গা রাখবেন না, টাক করা জায়গা রাখবেন না। আর আজকে আপনাদের সময় ইনভেস্ট করবো না। আমি যত স্পিড করতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমি জানি যে আপনাদের বউ আপনাদের ইন্টারভিউ করছে, তারা আপনাদের প্রতি রাগ করে জ্বলা উঠে তরকারি গরম করে তোদেরকে খাওয়াবো, কত টেনশন হবে। আপনাদের বউ যারা করে দিতে পেরেছে, তাই আপনাদের আজকে দেরি করবো না, ফাটটা ফাট ছেড়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন? না
আজকে তুলে ধরছি। আপনারা সকলেই শুনেছেন মেয়েরাজের কথা। আজকের আমি একটু সামান্য একটু মুক্তাসার আপনার সামনে আলোচনা করবো। মনোযোগ রাখেন। চাতক পাখির নেই ধন্যবাদ চেহারার দিকে চাতক পাখির নেই চেয়েছে শুনে উস্কাউ করবেন না, দারুণ হয়েছে এরকম করা যাবে যাবো বাইরে গিয়ে। এখানে সকলের মন মস্তিষ্ক থাকবে ধন্যবাদ চেহারা দিকে ইনশাআল্লাহ। সবাই রাজি? মনোযোগ আছে? একবার হাত আসমানা দিয়ে তুলে দেখো। সবাই রাজি? হাত নামা। আমার আপনার দয়ার রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছেন। নবী শুয়ে আছেন। আর এই রাতে জিবরাইল আমিন হাজির। খুব মনোযোগ দেন। জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে দেখছেন হাবিব ঘুমিয়ে আছে। হাবিব ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে যখন আছেন কিছু বলতে হলে আগে থাকতে হবে। আমরা ঘুমিয়ে থাকলে আমাদের কোন রায় প্রথমে একটু পা টিপে বা পা ধরে নাড়ানো হয়, ঠিক না? আরো বেশি আদরের লোক হলে একটু হাতে হাত ঘোরায়, ছাতিতে হাত ঘোরায়, ঠিক না? একটু মাথায় হাত ঘোরে কত আদর করে উঠানো যায়, ঠিক না? তো জিবরাইল আলাইহিস সালাম এসে দেখছেন দয়ার রাসূল ঘুমিয়ে আছেন। রাসূল কি করছেন? আর যে ঘুমোয় সে আল্লাহ হতে পারে, আল্লাহ হতে পারে। যে ঘুমোয় সে কখনো আল্লাহ হতে পারে না। এখান থেকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে নবী নবী, আল্লাহ আল্লাহ। নবী কখনো আল্লাহর স্থান পেতে পারে। কিছু মানুষের আকীদা আছে যে আল্লাহ নবীর রূপে দুনিয়াতে এসেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তো আল্লাহ, তিনি সাইয়্যিদ কাদির, তিনি একক, তিনার কোনো শরীক وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। মহান আল্লাহ বলেন যা কিছু সৃষ্টি করেছি সব জোড়া জোড়া করে করেছি, উঁচু আর নিচু, আসমান আর জমিন, চন্দ্র আর তারা, ঠিক না? সাদা আর কালো, বুড়ো বাচ্চা, জওয়ান যুবতী, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, সমুদ্র মহাসমুদ্র, ঝর্ণা নৌকা, তামাম পৃথিবীটাকে আমি মহান রব্বুল জালাল জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। একমাত্র আমি মহান আল্লাহ হলাম বেজোড়। আমার কোনো জোড়া নাই, আমার কোনো শরীক নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন আল্লাহ যদি হতো পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যেত। এক আল্লাহ বলতো আজকের অমাবস্যা হবে, আরেক আল্লাহ বলতো না পূর্ণিমার চন্দ্র উদয় হবে, আরেক আল্লাহ বলতো না এখন জোয়ার হবে, আরেক আল্লাহ বলতো না ভাটা হবে, এক আল্লাহ বলতো পেটের ভেতরে যে বাচ্চাটা আছে ওটা মেয়ে ছেলে হবে, আরেক আল্লাহ বলতো না বেটা ছেলে হবে, এক আল্লাহ বলতো গায়ের রংটা ফর্সা হবে, আরেক আল্লাহ বলতো না গায়ের রংটা কালো হবে, এক আল্লাহ বলতো এই বড় লম্বা চওড়া হবে, আরেক আল্লাহ বলতো না নাটা হবে, এক আল্লাহ বলতো এক্ষুনি ঝড়ো হাওয়া হবে, আরেক আল্লাহ বলতো না ঝড়ো হাওয়া চলবে না, এক আল্লাহ বলতো বৃষ্টি হবে, আরেক আল্লাহ বলতো না গরম হবে, এক আল্লাহ বলতো ঠান্ডা হবে, এক আল্লাহ বলতো গরম হবে। এই বলে আল্লাহ আল্লাহ ঝামেলা লেগে যেত। মানে বক্তা খালি তেরে ছেড়ে দিতে পারিস। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন আল্লাহ যদি হতো তো পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি হতো, ঠিক কিনা? যেমন ভগবান ভগবানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এক ভগবান আর ভগবানের বউকে বলতে নিয়ে বলা কি বিভ্রান্তি, ঠিক কিনা? তো এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন আল্লাহ হতে পারে না, ঠিক কিনা? তাহলে যে ঘুমোয় সে আল্লাহ হতে পারে না। তো জিবরাইল এসে হাবিব ঘুমিয়ে আছে, ইয়া আল্লাহ হাবিবুল্লাহ তো ঘুমিয়ে আছে। তো আল্লাহ বলে তাহলে উঠাও, তাহলে উঠাই। আল্লাহ বলে হ্যাঁ কেমন উঠাবে? ইয়া আল্লাহ হাবিবুল্লাহর পাটা একটু টিপিয়ে দিয়ে। আল্লাহ বলে খবরদার নয়, পায়ের গোড়া আঙুলটা একটু টেনে নিন। মহান আল্লাহ বলে হারগিজ নয়,
আল্লাহ বলেন তাহলে হাতটা পাঞ্জাটা ধরে টেনে নে। মহান আল্লাহ বলে বিলকুল টানা যাবে না। তাহলে হাতটা একটু টিপে দেবো। আল্লাহ বলে খবরদার নয়। মাথার চুলে একটু হাত ফিরিয়ে দেবো। আল্লাহ বলে বিলকুল নয়। গাড়িতে একটু হাত লাগিয়ে দেই। খবরদার খবরদার নয়। পেটে একটু কিরিবিরি দিয়ে দেবো। খবরদার খবরদার এমন করা যাবে না। তাহলে পাটা একটু টিপে দেই। আল্লাহ বলে হারগিজ নয়। গাড়িতে হাত ফিরিয়ে দেই। আল্লাহ বলে বিলকুল নয়। হাতটা একটু টেনে দেবো। আল্লাহ বলে খবরদার নয়। পায়ের লুঙ্গিটা ধরে একটু টান মেরে দেই। রব্বুল জালাল বলে খবরদার করা যাবে না। তাহলে কেমন ভাবো? আল্লাহ বলে জিবরাইল তুমি বলো কেমন ভাবে? যতগুলো স্টাইল বলেছো, যতগুলো পদ্ধতি বলেছো, কত মেহবুব তার মেহবুবাকে উঠিয়ে দিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে উঠিয়েছে, কত স্বামী তার স্ত্রীকে উঠিয়ে দিয়েছে, কত বন্ধু তার বান্ধবীকে উঠিয়েছে, কত বান্ধবী তার বন্ধুকে উঠিয়ে দিয়েছে, কত মা তার সন্তানকে উঠিয়েছে, কত সন্তান তার মাকে উঠিয়ে দিয়েছে, কত আব্বা তার সন্তানকে উঠিয়েছে, কত সন্তান তার আব্বাকে উঠিয়েছে। তাম পৃথিবীতে স্টাইল গুলো পুরনো হয়ে গেছে। আজ আমার মেহবুব আমার মতো বাদশার কাছে আসতে চলেছে। আন্দাজটা এমন হবে, স্টাইলটা এমন হবে, একেবারে নতুন হবে। তাম পৃথিবীতে এমন স্টাইল কখনো কেউ ব্যবহার করে না। আন্দাজ এমন হবে, স্টাইলটা এমন হবে, তাম পৃথিবীতে কেউ কখনো ব্যবহার করেনি। তেমন করে উঠাও। আবার জিবরাইল বলেন ইয়া রাব্বুল আলামিন, ও দয়াময় প্রভু, হাবিবের পায়ের আঙুলটা একটু টেনে নেব। আল্লাহ বলে খবরদার নয়। পাটা একটু টেনে দেবো। মহান আল্লাহ বলে হারগিজ নয়। তাহলে পায়ের পুরো আঙুল একটু টান মারবো। রব্বুল জালাল বলে এমন করা যাবে না। তাহলে কি হাতটা ধরে টানি? আল্লাহ বলে হারগিজ নয়। পেটে একটু কিরিমিরি দিয়ে দেবো। আল্লাহ বলে বিলকুল নয়। গাড়িতে হাত ফিরিয়ে দেবো। আল্লাহ বলে হারগিজ নয়। মাথায় হাত ফিরিয়ে দেবো। আল্লাহ বলে বিলকুল নয়। তাহলে কি তোমার হাবিবের পেটের কাছে হাত ছাতিতে ফিরিয়ে দেবো? মহান রব্বুল জালাল হারগিজ 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 করা যাবে না। কারণ আমার মেহবুব আমার মতো মহান রবের কাছে আসতে চলেছে। এমন পদ্ধতি হবে, এমন স্টাইল হবে যা তাম পৃথিবীতে কেউ কখনোই ব্যবহার করে না। আমার আন্দাজ হবে যে আন্দাজ তাম পৃথিবীতে কেউ কখনো ব্যবহার করে না। আজ আমার মেহবুবকে নতুন স্টাইলে উঠাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাব্বুল আলামিন, এবারে আপনি নিজেই বলে দেন আপনার মেহবুবকে কেমন করে করব, আপনার মেহবুবকে কেমন করে জাগাবো, আপনি নিজেই বলে দেন। রব্বুল জালাল বলেন এই জিবরাইল শোনো, ও ফেরেশতাদের সরদার শোনো। চোখ কোন দিকে যায়? চোখ কোন দিকে যায়? চোখ কোন দিকে? এখন চোখ কোন দিকে থাকে? ঠিক ভিতর করে মতো চোখ, চোখ সিরেফ কোন দিকে থাকে? বল হ্যাঁ, অন্য কোন চোখ থাকবে? গরম সিট আমরা করে বললে বলা চোখের দিকে চাতক বাহির নেই। সিটার ধরার সময় যেমন চেয়ে থাকে ঠিক তেমনি চেয়ে থাকতে হবে, তবে মগজে ঢুকবে। তাহলে সারা জীবন অনেক জন সামনে করা ছুটে যায়, তবে এটা শুনে ফুল করে বেরিয়ে গেছে, একটা থাকে না। অন্তরে কাম দিয়ে সরব ভেতরে ঢুকে যাবে। মন থাকবে? মনোযোগ আছে? আল্লাহ আপনি বলেন আপনার মেহবুবকে কেমন করে জাগাবো? রব্বুল জালাল বলেন ও জিবরাইল, ও ফেরেশতাদের সরদার, তোমার মাথায় যে সরদারি তাজটা আছে, ওই পাগড়িটা আছে, প্রথম ওই পাগড়িটা খুলে ফেলো। তারপরে আমার মেহবুব যেখানে শুয়ে আছে, মেহবুবের কদম যেখানে শেষ হয়েছে, তুমি আমার মেহবুবের কদমের কাছে তোমার পাগড়িটা রেখে দিয়ে তোমার মাথাটা আমার মেহবুবের কদমের কাছে রেখে লম্বা করে শুয়ে পড়ো। আর তোমার এই ঠোঁট দুটো দিয়ে আমার মেহবুবের কদম তলায় চুমু দাও। আর তোমার 600 নূরের ডানা করে দিয়ে আমার মেহবুবের কদম তলায় একটি ঠান্ডা হাওয়া চালিয়ে দাও। চুমু কোথায় খেতে হচ্ছে? কোথায়? আপনি আপনার বউকে যত ভালোবাসেন ওখানে চুমু খায়? বলে কোন বউ যদি 3 দিন গোসল না করে মুখ না ধুয়ে বিছানায় নেবে, বেরো মুখ থেকে বলতে পারবে, বগলে বলতে পারবে, ঠিক না? বলে না
কোন স্বামী যদি 3-4 দিন গোসল না করে মুখ না ধুয়ে ও বউ নেই হয়েছে না আগে মুখ দিয়ে এক একজন তো পাও ধুয়ে না শুয়ে পড়ে পাও ধুয়ে ওই অবস্থায় খাটিকে শুয়ে আছে আছে না তো চুমু খাওয়ার জায়গা ওটা মেহবুবের শান কি মর্যাদা কি তুমি তোমার তাজটা খুলে দিয়ে আমার মেহবুবের কদমের তলায় তোমার মাথাটা রেখে ওখানে শুয়ে পড়ো আর তোমার ঠোঁট দিয়ে আমার মেহবুবের কদমের তলায় চুম্বন করে দাও আর তোমার 6 নূরে জানা খুলে দিয়ে আমার মেহবুবের কদমের তলায় ঠান্ডা হওয়া চালিয়ে দাও। যখন হাওয়াটা চলেছে জিবরাইলের ঠোঁটে চোখ পড়েছে দয়া করে উঠে বসে জিবরাইল হ্যাঁ এমন সময় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দিদারের শখ রাখে আর আপনাকে সাত আসমান জাহের করাবে সুবহানাল্লাহ। আল্লাহ যখন হুকুম হয়েছে যেতেই হবে রাসূল যেখানে যেতেন ওযু করে যেতেন। আচ্ছা ওযু আমরা কি কাজে করি নামাজ পড়ার জন্য তাই না রমজান মাসে ইফতারি করার আগে ওযু করি ঠিক না দয়া রাসূল বলেন যখন আমি সফরে যাই ওযু করে যাই সফর থেকে যখন বাড়ি আসি ওযু করে যাই আমি যখন কোনো বিচার পঞ্চায়েতে বসে যখন ওযু করে বসি যখন কোনো ঘরের কোণে চলতে শুরু করে তো আমি রাসূল প্রথম ওযু করে নাই কোনো মেয়ের কথাবার্তা পাকা হয় আমি রাসূল প্রথমে ওযু করে নাই পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজের আগে আমি নবী সর্বপ্রথম ওযু করে নিই। দেবীর বিছানায় যাওয়ার সময় ওযু করে বিছানা ছেড়ে যাওয়ার সময় ওযু করে বেরিয়ে যায় ওযুর প্রয়োজন আগে বাইরে করেছি আর ধীরে ধীরে দিতে হবে রাসূল যেখানে বারবার আগে ওযু করে নিতেন শুনছেন এই কথাটা আপনারা সকলে শুনেছেন। আজকের ভাড় ভেঙে দেবো মাঝখান থেকে ক্লিয়ার করবো তারা একটা কথা হয়তো বাবাজি ক্লিয়ার নাই যে ওযু করে যখন তিনি বেরিয়ে গেলেন ওযুর পানি গড়ছিল ছিটকি নড়ছিল এই কথাটা শুনেছেন না। তিনি আরশ থেকে ঘুরে বসে দেখেন যে ওযুর পানি ঝরছিল আর দরজায় যে ছিটকিটা চলছে সেই ছিটকিটা নড়ছিল কিন্তু কেন এবার কত হাজার হাজার কোটি কোটি বছর ছিল তার কোনো সীমা নাই কত কত সময় তিনি আল্লাহর সাথে দিদার করেছেন এর সময় কোনো নির্ধারিত টাইম নাই কত কোটি কোটি বছর গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এতদিন ধরে পানিও পড়ছিল ছিটকিও নড়ছিল শিকল নড়ছিল কেন আজকে এটা একটু খুলাসা করে রাসূল যখন ওযু করে বার হয়েছেন বার হওয়ার পরে তো দেখে সামনে মিকাইল জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি একা আছি না মিকাইলও সঙ্গে আছে সওয়ারি কি সওয়ারি হলো বোররা সবাই শুনেছেন তো মিকাইলের সঙ্গে সালাম কালাম বোররা করে রাসূল বসলেন সামনে কিছু জায়গা খালি দয়া রাসূল বলেন জিবরাইল সামনে কিছু জায়গা খালি আছে চলে এসো তুমি বসে পড়ো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আজকে এইখানে বসার ক্ষমতা আমার নাই এই মর্যাদা আমার নাই এটা তো আপনি ছেড়ে চলবেন তাহলে কি আমি একা যাব? জিবরাইল বলে না না আপনি একা যাবেন না তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভোররাতের উপরে সওয়ার হবেন সওয়ার হয়ে দুদিক থেকে দুটো কদম আপনার নিচের দিকে লটকাবে ঝুলবে আর আপনার কদম মোবারক যেখানে শেষ হবে দুই পায়ের তালু যেখানে শেষ হবে আমি আর মিকাইল আমি ডান দিকে মিকাইল বাম দিকে আপনার কদম তলায় আমরা আমাদের মাথা খানা রেখে এমন করে তিনটার উপর দিকে উঠবো আমরা এইরকম উঠবো আপনার কদম যেখানে শেষ হবে আপনার কদম তলায় আমি আর মিকাইল দুদিকে দুজনা আপনার কদম তলায় আমরা আমাদের মাথা রেখে এইভাবে তিনটা উঠবো সুবহানাল্লাহ স্টার্ট হবে বড় চালু হবে আল্লাহ জিবরাইল হেড দাও দাঁড়িয়ে যাও আল্লাহ এবার কি হুকুম আছে तमाम জগৎবাসী ঘোষণা করো
আসমানকে বলে দাও, জমিনকে বলে দাও, পাহাড় পর্বতকে বলে দাও, নদীকে বলে দাও, গাছপালাকে বলে দাও, জীবজন্তুকে বলে দাও, তামাম জিন্নাত ইনসান, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বলে দাও, আমি মহান রব্বুল জালাল এই কারখানার মালিক আমি। আমার কারখানা কিছুক্ষণের জন্য লক করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। জোয়ার ভাটাকে বলে দাও, সেই যেই জায়গায় আছে যেন ওই জায়গায় দাঁড়িয়ে যায়। সূর্যকে বলে দাও, সেই যেই জায়গায় আছে সূর্য যেন ওই জায়গায় দাঁড়িয়ে যায়, চন্দ্র ওই জায়গায় দাঁড়িয়ে যায়, তারাগুলো ওই জায়গায় দাঁড়িয়ে যায়। এই গাছের পাতা খারাপ পেকে গেছে, পড়ে যাবে, ওকে বলো যেন দাঁড়িয়ে যায়। এই গাছের পাতা কুকুর খালি বলতেছিল, ওকে বলো যেন দাঁড়িয়ে যায়। এই ফুলের পাতাগুলো বলতে শুরু করেছে, ফুলকে বলো ওখানে দাঁড়িয়ে যায়। যে ফলটা পেকে গিয়েছে আমার হাওয়া লাগলেই পড়ে যাবে, হাওয়াকে বলো হাওয়া যেন ওখানে আটকে যায়, ওই ফলকে বলো যেন আটকে যায়। তামাম পৃথিবীর কারখানার মালিক আমি, আজ আমার কারখানা লক করে দেওয়া হবে। এই জিবরাইল তামাম কায়নাতের উপরে ঘোষণা করো, যে যেখানে আছে ওখানে স্থগিত হয়ে যায়, ওখানে দাঁড়িয়ে যায়, ওখানে রুকে যায়, কারণ আমার মেহবুব আমার কাছে আসতে চলেছে। তামাম পৃথিবীর সমস্ত কাজকাম বন্ধ। কি বলে? তাই না? তো যেই বাচ্চা পেটের ভেতরে হয়েছে, যার কাছে দুধনা হয়েছে, ওকে বলো থেমে যায়। যার হাড়ের উপরে গোস্ত দেওয়া চলছে, ওকে বলো থেমে যায়। যার চামড়া শুরু হচ্ছে, ওকে বলো থেমে যায়। যার চামড়ায় পালিশ হচ্ছে, ওকে বলো থেমে যায়। যার পশম বসানো হচ্ছে, ওকে বলো থেমে যায়। যার সমস্ত কবজাগুলো তৈরি হচ্ছে, ওকে বলো থেমে যায়। যার মাথার চুল তৈরি করা হচ্ছে, ওকে বলো থেমে যায়। তামাম পৃথিবীর কাজ আজকে বন্ধ হবে। এক্ষুনি যদি আপনাদের কাশীপুরে মমতা খালা আছে, মমতা খালা, আব্বাও দিদি বলে, মাও দিদি বলে, ঘরে সব দিদি বলে, আর আমি যদি দিদি বলি ঝগড়া হবে না? রিস্তা বন্ধ করছে না? এই মা যাকে দিদি বলবে তাকে আমাদের জন্য কি বলতে হয়? খালা। মমতা খালা যদি আসবে কাশীপুরে, আপনি বলুন কলকাতা থেকে একদম এই রাস্তাটা দুদিন আগে থেকে লালবাজারের পুলিশ ক্লিয়ার করে সব লাল মসজিদ দিবে। এই দিক থেকে কিছুক্ষণ সমস্ত বাস ট্যাক্সি সব বন্ধ, রোড ক্লিয়ার। মন্ত্রী এসে যখন চলে যাবে আবার যানবাহন শুরু, তাই না? তাই মহান আল্লাহ বলেন, যার জন্য তামাম পৃথিবী সৃষ্টি করেছি, তামাম কায়নাত সৃষ্টি করেছি, সেই মেহবুব আমার মতো রবের কাছে আসতে চলেছে। ও জিবরাইল, তামাম কায়নাতকে ঘোষণা করে দাও যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে আমার মেহবুবের ইস্তেকবাল করতে শুরু করে। এদের সকলকে বলে দাও, আমার মেহবুব যখন আসবে এরা সকালে দাঁড়িয়ে ইস্তেকবাল করবে আমার মেহবুবের। সূর্য যদি দাঁড়িয়ে যায় সময় আগে যেতে পারবে। কথা বলেন না কেন? তামাম পৃথিবীর সমস্ত কাজ যে যেই জায়গায় ছিল ওই জায়গায় স্টপ, দাঁড়িয়ে। তাই ওজুর পানিও স্টপ, যে ছিটকি লাগাচ্ছিল শিকলটা ওটাও স্টপ। শুনছেন? মেহবুব সাওয়ার হবেন, আর সেই সময় আয়াত নাযিল হয়ে গেল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের কিছু খাস অংশতে আমি আমার মেহবুবকে মদিনার জমিন থেকে তুলে বাইতুল মুকাদ্দাস থেকে সোজা সাত আসমানের পর্দা এর ধরে আমি আমার আরশ পর্যন্ত এনেছি। সুবহানাল্লাহ। কথা ঠিক না? আল্লাহ পাক তার মেহবুবকে নিয়ে গেলেন। তারপরে ঘটনা আমি আপনাদের শুনিয়েছিলাম, মনে আছে? এর মাঝখানে অনেক লম্বা ঘটনা শুনেছি। সকাল থেকে সারা বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়ে যখন বললেন, দয়ার নবী মিরাজের পরের দিন ঘটনা শোনাচ্ছেন যে যখন আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছি, পৌঁছে দেখি সমস্ত নবীদের কাতার হয়ে আসছে। কোন নবী 40 জন উম্মতকে নিয়ে আমার সাথে এসে বসা করেছে। কোন নবী
30 জন নম্বরকে নিয়ে আমার সাথে কথা করেছে। কোন নবী 10 জনকে, কোন নবী 20 জনকে, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 4 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, জিরো। শুধু নবী এসে কথা বলেছে। হঠাৎ চোখটা তুলে দেখে সামনের দিক থেকে এক নবী আসতেছে, অসংখ্য উম্মত, 6 লক্ষ উম্মতের এক বিশাল ভিড়, যাদের পায়ের আঘাতে সমস্ত মরুভূমির বালু উড়ে আসমান পর্যন্ত অন্ধকার হয়ে যাচ্ছে। আর সেই উম্মতটা দয়ার নবীর দিকে আসতেছেন মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ। দয়ার নবী একটু কিঞ্চিত পরিমাণ কপালটা কুঁচকে গেল। এই কোন নবী আসছে যার এত উম্মত, কুল কিনারা দেখা যাচ্ছে না? তিনি একটু ঘাবড়ে গেলেন। আল্লাহ, এই কোন নবী যার এত উম্মত? রব্বে জল জালাল বলেন, ও হাবিব ঘাবড়ে যেও না, এটা হলো আমার মুসা কালিমুল্লাহ। সমস্ত নবীর উম্মত থেকে মুসা নবীর উম্মত এত বেশি। এই কথাটা শুনে দয়া রাসূল একটু কিঞ্চিত চিন্তা করলেন, একটু মনটা খারাপ করলেন, মনটা ছোট হলো। আল্লাহ, মুসা নবীর এত উম্মত, আমার এত উম্মত হবে না? শুনছেন? মুসা নবীর এত উম্মত, আমার এত উম্মত হবে না? দয়া বলেন, আমার মেহবুব, মন ছোট করো না, ঘাবড়ে যেও না। এই আমার মেহবুব, আমি দেখার শক্তি তোমাকে যত দিয়েছি, तमाम পৃথিবীতে এত শক্তি কাউকে কখনো দিইনি, আর দেব না। আমার মেহবুব, একবার ডান দিকে চেয়ে দেখো। আমার আপনার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে চেয়েছেন, এত মানুষ, এত মানুষ, এত মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। দয়ার আল্লাহ বলেন, ও মেহবুব, একবার বাম দিকে চেয়ে দেখো। দয়ার আল্লাহ রাসূল যখন বাম দিকে লক্ষ্য করে দেখেছেন, এত মানুষ, এত মানুষ, এত মানুষ, মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান আর দেখা যায় না। ইয়াল্লাহ, এরা কারা? দয়ার আল্লাহ বলেন, আমার মেহবুব, তুমি 6 লক্ষ উম্মত মুসার দেখে তুমি ঘাবড়ে গিয়েছো, মন ছোট করে দিয়েছো। আমার ইজ্জতের কসম, আমার কিবরিয়ার কসম, আমার অস্তিত্বের কসম, আমার মেহবুব, এই तमाम পৃথিবীতে আসমান পর্যন্ত কুল কিনারা দেখা যায় না। এটা তোমার উম্মত, আমি তোমাকে বকশিশ দান করলাম। এটা তোমার উম্মত, আসমান পর্যন্ত ঘিরে গেছে, কুল কিনারা পায় না। দয়ার রাসূল মুচকি হাসলেন। সুবহানাল্লাহ। আর সেই লম্পটগুলো আমরা, সেই লম্পটগুলো আমরা। এখন কি ফেরেশতা বলে ফিনিশিং খালি দেখো, মনে হবে এক্ষুনি জান্নাত থেকে পালিয়ে, ঠিক না? আর সকাল হলেই বাস ফজরের নামাজ তো গেল বউয়ের কোলের কাছে, তারপরে সারাদিন যে কত গাড়ি, এক একটা মাঠে 40-30 গাড়ি ঝাঁপে আছে না নাই? আছে না নাই? এত কোয়ালিটির গাড়ি, এক একটা গাড়ির ভাগ শুনলে গায়ে লোম দাঁড়িয়ে, কি ক্যারি না খালি সারা একটা হাই ফাই সবাই কি করছে তো আমি খালি অপেক্ষা করছি। তো বন্ধুগণ, কথা আজকে ক্লাস করব, তাই আজকে যে রাতটা, এই রাত বাইতুল মুকাদ্দাস থেকে তিনি 7 আসমান সফর করলেন। এখানে ভেন্ট করছি, সারা মাস আসি শোনাবো জান প্রাণ দিয়ে। তো আজকে যে রাতটা সেই রাত, তাই অন্তত আজকে 2-4 রাকাত নামাজ শুনছেন, এই এখান থেকে একটু পড়বেন, পড়ে আপনার কাছে বলবেন, আল্লাহ খাসা আজকে তাতে তোমার হাবিবকে নামাজ পুরস্কার করেছিলে, আমি সেই নামাজ পড়ে তোমার কাছে হাত ধরেছি, আল্লাহ আমার জিন্দেগির তামাম গুনাহকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সবচেয়ে সুবহানাল্লাহ, আমিন। কারণ আজকে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের দুফোঁটা পানি বার করে কান্না করব, আল্লাহ যেই নামাজ প্রস্তুত করেছি আজকের রাতে, সেই নামাজ পড়ে তোমার কাছে হাত করেছি, আমার জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা করে দাও, আমার বংশের মাইয়াদের মাগফিরাত করে দাও, আমার দিন পরিশোধ করে দাও, আমার শরীরকে সুস্থ করে দাও, আমার বংশের সবাই সুস্থ করে দাও, আর প্রতিবেশীরা যেন সুস্থ না হয়। তাই তো আজকে রাত খুব গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠালেন, দেখো ওই লোকটা জঙ্গলে বড় কাঠ কাটে কষ্ট করে, ওর মনে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি? বয়স্ক লোক ফেরেশতা এসে বলে, কি চাচা খুব কষ্ট করে, বাবা ছোটবেলা থেকে দরিদ্রতা মিটে না, তোমাকে একটা উপায় বলে দিলাম, আমার কাছে একটা পাথর আছে,
এই পাথরটা রাত্রেবেলা মাথায় রেখে শোবে, যা নিয়ত করবে তাই পাবে। শুনছেন? একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলা দিকে দিয়ে যাচ্ছে। তবে তবে একটা কথা, তুমি যদি 100 টাকা নিয়ত করো 100 টাকা পাবে। তুমি যদি 100 টাকা নিয়ত করো, তোমার প্রতিবেশী 200 টাকা করে পাবে। মানে তুমি যা নিয়ত করবে তোমার আশেপাশের প্রতিবেশী তার ডবল পাবে। বড় বড় কষ্ট করবো, আমি নিয়ে যাবো, আমি বালিশের করে রাখবো, আমি যা পাবো ওরা ডবল পাবে না। এই ফাইসাল আমার একা সাথে নেওয়া যাবে না। আমার বুড়ি আছে, তার সাথে একটু আলোচনা ব্যাপার আছে। কিছু মরদের বেটা মরদ আছে, বুড়ির আলোচনা না হলে তোমার কাজ করে না, আছে না? নাই। তোমার আমার বউর সাথে একটু আলোচনা করে কালকে তোমাকে বলবো, ঠিক আছে? বুড়ি কি বলছে? বুড়ি এভাবে একটা সুবর্ণ সুযোগ হাতে লেগেছে। জঙ্গলে দরবেশের সঙ্গে দেখা হয়েছে, বলে একটা পাথর দেবে, মাথার তলায় রেখে শুইলে যা নিয়ত করে শুইলে তাই পাবে। তবে একটা শর্ত কি, যা আমরা পাবো আমার প্রতিবেশীরা তার ডবল পাবে। আমি যদি 500 টাকা নিয়ত করি ওরা 1000 টাকা করে পাবে। তো বুড়ি বলে, আর এসব নিয়ত লোক ছাড়ে না, তারা পায় না, তো আমরা তো কমসে কম কিছু পাবো, আমাদের ঋণটা তো পরিশোধ হয়। এমন কাজটা করে আজকে যদি কালকে সকালে যদি দেখা হয় তাহলে অবশ্যই ঠিক আছে। তারপরে দিন গেছে, এবারে বল খালি এদিক ওদিক দেখা হয়, সারাদিন কাঠের উপর দেখা যাচ্ছে, কাঠ কেটে মাথায় সন্ধ্যেবেলা ফিরে ওর সঙ্গে ফের দেখা হয়। জানতে হবে যেটা সেই লোক বলে, ঠিক আজকে সে মাথা করে, হ্যাঁ তুমি কি বুড়ির সাথে আলোচনা করেছো? কি বলেছে বুড়ি? বুড়ি দিতে কিন্তু তোমার মনে আছে, কিন্তু তোমার মনে আছে? তো দরবেশ বলে, মনে আছে তো? শর্ত কি? তুমি যা পাবে তোমার প্রতিবেশী তার ডবল পাবে। হ্যাঁ বুড়ির সাথে আলোচনা করেছো, ঠিক আছে দাও। হয় বাবা, তোমার আশা যখন মিটে যাবে, ঋণ পরিশোধ যাবে, তুমি যখন ধন ব্যক্তি হয়ে যাবে তখন কিন্তু আমার ফেরত দিতে হবে, সে কোনো অসুবিধা নেই, ফেরত দিতে হবে। পাথরটা নিয়ে গেলেন, নিজে প্রথম দিন চিন্তা করছে তারা একটু কম করে নিয়ে আসবে। কত করে? কম করে। প্রথমে 100 টাকা নিয়ে আসবে, 100 টাকা আজকে স্যাম্পল করে দেখা যায় সত্যি হয় কিনা। 100 টাকা নিয়ে করে শুয়েছে, সকালে উঠে সত্যি 100 টাকা। তো বউকে বলছে, যা স্নান ঘাটে একটু খবর টবর নেই, কাজ কিছু হলো কিনা, কারণ কথা ছিল সকালে ডবল পাবো। এবার স্নান ঘাটে সব নিয়ে করবো, জানলো আজকে তো বালিশ তলা 200 টাকা করে বার হয়েছে। ওর বলছে, সত্যি কাজ হচ্ছে 200 টাকা বার হয়েছে? বলে, হ্যাঁ গো সত্যি তো 200 টাকা করে পেয়েছে। বলে, আচ্ছা তাহলে আজকে লম্বা করে নিয়ে কত নিয়ে না, প্রথম দিন তো 1 লাখ টাকা করা যায়। 1 লাখ টাকা নিয়ে করে সকালে উঠেই দেখে বালিশের তলায় 1 লাখ টাকা ক্যাশ পেবে। বুড়ো বলছে, যা নাম ঘাটে থাকে সকালবেলা সব খাওয়া খাওয়া যায়, খবর নেই ওদের কিছু হয়েছে কিনা। আর পুরো পুরো গোটা ভাড়া কলকল করছে, সবের বালিশের তলায় 1 লাখ 2 লাখ টাকা করে। ও কত পেয়েছে? 1 লাখ। এরা কত পেয়েছে? 2 লাখ। কিছুদিন পরে এর হয়েছে 2 তলা বাড়ি, আর পুরো গ্রাম গোটাতে 4 তলা বাড়ি। বুঝছেন না? ওদের যখন 4 তলা তুমি দেখে তখন জ্বলন হয়, কষ্ট করলাম আমল করলাম নিয়ত করলাম, এরা ফ্রি পকেটে 4 তলা আমার 2 তলা। এবারে জ্বলন হয়েছে, বুঝছেন? পুরোপুরি বলে ভট্ট হয়েছে জানো। আমাদের ঘর ছোট থেকে গেল, ওদের সব ডবল হয়ে গেল। কি করা যাবে? আজকে একটা নিয়ত করো, বুড়ি থেকে ঢেকে নিয়ে এক নিয়ত করা আছে যে আমার দুজনের একটা করে চোখ কানা করে, আমার যদি একটা করে কানা করে দুটো করে কানা, সেইবারে নিয়ত চালু যে এই পাথরের আল্লাহ আমাদের একটা করে কানা করে, ওদের একটা কানা আমাদের করা হবে, দুটো হবে। প্রতিবেশীর জগৎ প্রথমে টাকা দিয়েছে, আর এরা মনে করছে আমাদের একটা চোখ যদি চলে যায় আর একটা কাজ চলে, ওরা দুটোই বরবাদ হয়ে যাবে, কাজই হবে না। বুঝলেন না? এইবারে রাতের বেলা পাথরটা লাগিয়ে দিয়ে এবার নিয়ে আমাদের একটা করে চোখ কাম হবে। শুনছেন? সকাল উঠে সত্যি একটা করে চোখ কাম হয়েছে, আর একটা করে দেখা যাচ্ছে। এবার বলি করে এবার দেখ সব তো হাতটা দেখছি, সব দুটো করে কাম বলে বলে এইবারে কাজ হয়েছে। এইবারে আজকের পাথরটা ফেরত দিই বলে, বলো বাবা সেই জঙ্গলে যে পাথরটা ফেরত দরবেশের সঙ্গে দেখা, তোমার কাজ করেছে বলে আলহামদুলিল্লাহ আমার কাজ। কিন্তু তোমার তো দুটো চোখ ভালো ছিল পাথরের বছর, একটা চোখ কানা কি করে হলো? বলছে শেয়ার বলবেন না, আপনি আপনার পাথরের ওর কথা জিজ্ঞাসা করেন না।
তুমি তো ভালো মানুষ ছিলে, মাত্র এক সপ্তাহের মধ্যে, এই কদিনের মধ্যে তোমার একটা চোখ কানা হলে কি করে? বলে আসলে আমরা যা করেছি আমরা ডবল ডবল হয়েছে প্রতিবেশীরা, আমাদের দুতলা ওদের চারতলা হয়েছে, আর সহ্য হয় না, তাই আমরা একটা চোখ কানা করো, পুরো গ্রাম আমরা দু চোখ কানা হয়ে গেছে। বুঝতে পারলেন না? আপনাদের এখানে এরকম হিংসা নেই, এখানে তো সব ভালো, সব ভালো, এখানে আল্লাহ বলি সব, এখানে তো প্রতিবেশী হিংসার কারণ নেই, তাই না? তো পাথর তো ফেরত নিল, নিয়ে ফেরেশতা আল্লাহ বলে, আল্লাহ কত নিষ্ঠুর, প্রতিবেশীর জনন হিংসা, সবে দু চোখ কানা কানা কি করবো আল্লাহ? আল্লাহ বলে, যা ও কানাকে কানাই থেকে যাবে, তুমি এই পাথরটা নিয়ে গ্রামের সমস্ত মানুষের চোখে বলে দাও, ওদের দুটো করে চোখ ভালো হয়ে যাবে, আর ইয়ে মরণ ভক্ত কানা কানাই হবে। আল্লাহ সব কিছু করতে পারবেন কিনা? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বাবা, তিনি কোন ফায়াকুন মানে আমি যখন কিছু করতে বলছি শুধু কোন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড লাগে না, রেডি হয়ে যায়। তাই প্রতিবেশীর হিংসা করব এখন এত প্রতিবেশীর খুশিতে আমি খুশি, প্রতিবেশীর খুশিতে আমি দুঃখী, তবেই আপনি মুমিন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীর খুশিতে খুশি না হবে, প্রতিবেশীর দুঃখীতে দুঃখী না হবে। আল্লাহ এটাই দেখবেন আপনার অন্তর। প্রতিবেশী যখন করবে আপনি খুশি হন, আল্লাহ ওর ভালো দেখবে, আমাদের যখন বন্যা হবে আমাদের ওর ঘরে ঢুকতে পারবো, ওর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, খুব ভালো হয়েছে, ওর একটু পয়সা দিলে আল্লাহ আরো পয়সা দাও, এরকম বলে পরে কি করি কি করি হিংসায় পরিপূর্ণ এই মানুষ। তাই হিংসা মারাত্মক অহংকার, এই হিংসাখোর মানুষ কখনো জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তাই হিংসা করবো, প্রতিবেশীর খুশিতে খুশি কত হবে বুঝে যাচ্ছে। তাওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করুন। আজকে আমাদের একজন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আব্দুল রফিক ভাই, তাই না? এই প্রতিদিন ক্লাস করতো, কালকেও ক্লাস করেছে, বেচারা দাঁড়িয়ে রেখেছে। আজকে দেখে দাঁড়িয়ে বেশ এক আমাদের মতো দাঁড়িয়ে, কি সুন্দর চেহারা, এই দাঁড়িয়ে করা চেহারা নিয়ে কবরে গেছি কোরআন শিখতে শিখতে তালবেলিম অবস্থায়। আল্লাহ কি বলেন, একটা ফেরেশতা টিচার স্বরূপ করে মোতায়েন করে দেবে কবরের মধ্যে, আর এই ফেরেশতা তাকে কোরআন বালা করে কালকে কিয়ামতের ময়দানে তুলবেন। এইখানে প্রশিক্ষণ দিতে দিতে বাচ্চারা চলে গেল। আল্লাহর খবরে আযাব থেকে নাজাত দান করে দাও, আর জিন্দেগির তামাম গুনাহকে ক্ষমা করে দাও, আর মানকিন নেকিরে সওয়ালের সহি জবাব তার জবান থেকে নসিব